আজকে আমি তোমাদেরকে কলকাতার এমন একজন পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট ডক্টরের নাম বলবো যিনি ভারতবর্ষে প্রথমবার পেডিয়াট্রিক হেমোডায়ালিসিস মেশিন ব্যবহার করা শুরু করেছিলেন এবং তার পাশাপাশি ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথমবার নবজাতকদের ক্ষেত্রে অটোমেটেড পেরিটোনিয়াম ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করাও শুরু করেছিলেন। কিন্তু তার আগে ভিডিওটা তোমরা বেশির থেকে বেশি শেয়ার করে দিও, কারণ তোমরা জানো এটা যথেষ্ট ইনফরমেটিভ একটা ভিডিও, এটা গুরুত্বপূর্ণ ভিডিও। এটা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা কিডনি সমস্যায় ভুগছে তারা যাতে এই ভিডিওটার ইনফরমেশনগুলো পেতে পারে, তার জন্য সেই বাচ্চাগুলোর সাথে ভিডিওটা অন্তত শেয়ার করে দিও। আর আজকে যে ডক্টরের কথা আমি তোমাদেরকে বলছি উনি হচ্ছেন ডক্টর বিশ্বনাথ বসু। উনি এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ইনচার্জ, ডিভিশন অফ পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট। উনি কিন্তু প্রথমবার এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট সেন্টারের প্রস্তাব দিয়েছিলেন। সেটার প্রতিষ্ঠানও উনি নিজেরই তত্ত্বাবধানে করেছিলেন এবং তার পাশাপাশি এই সেন্টারটা কিন্তু শুধুমাত্র যে ভারতবর্ষের মানুষকেই পরিষেবা দেয় এমনটা নয়। এই সেন্টারটা কিন্তু ভারতবর্ষের বাইরে অর্থাৎ বাংলাদেশ, ভুটান, নেপাল এই সমস্ত জায়গায় কিন্তু পরিষেবা দিয়ে থাকে। এবং ডক্টর বিশ্বনাথ বসু ইউরোপিয়ান রেনাল অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান ডায়ালিসিস অ্যান্ড ট্রান্সপ্লান্ট অ্যাসোসিয়েশনের বোর্ড অফ অ্যাডভাইজার, ন্যাশনাল চাইল্ড রাইটস রিসার্চ ফেলোশিপ 2012, গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ইন জেনারেল সার্জারি ইন এমবিবিএস, অনার্স ইন জেনারেল সার্জারি ইন এমবিবিএস, Kunjo Kusum Scholarship for highest mark in final MBBS at NRS Medical College, highest mark in final MBBS। সুতরাং তোমরা বুঝতেই পারছো উনি যথেষ্ট সিনিয়র ডক্টর, অনেক দিনের এক্সপিরিয়েন্সও ওনার রয়েছে। ওনার প্রায় 20 বছরের উপরে ফিল্ড এক্সপিরিয়েন্স রয়েছে। তোমরা এনআরএসে ওপিডিতে ওনাকে দেখাতে পারবে সোম থেকে শুক্র সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে তোমাদেরকে যেতে হবে। এছাড়াও ওনার নিজস্ব চেম্বার রয়েছে, তার ডিটেলস আমি আমার ভিডিওর নিচে দিয়ে রেখেছি। তোমরা এখান থেকে অ্যাড্রেস ডিটেলসটা পেয়ে যাবে এবং ফোন নাম্বারটাও পেয়ে যাবে যেখানে তোমরা যোগাযোগ করতে পারবে। এছাড়াও যদি তোমাদের কোনো ডক্টর বিশ্বনাথ বসুকে নিয়ে কোয়ারিজ থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি রিপ্লাই করে দেবো।